জামালপুরের বকশীগঞ্জ উপজেলার মেরুরচর ইউনিয়নে ভয়াবহ অগ্নিকাণ্ডে এক ব্যবসায়ীর দোকান পুড়ে ছাই হয়ে গেছে। বুধবার রাত আনুমানিক 3:30টার দিকে মাদারের চর বাজারে এই ঘটনা ঘটে। এতে দোকানদারের সব মালামাল সহ নগদ অর্থ পুড়ে ব্যাপক ক্ষতির সম্মুখীন হন দোকান মালিক। এ বিষয়ে ঘটনাস্থলে বিস্তারিত জানাবেন আমাদের প্রতিবেদক। জামালপুরের বকশীগঞ্জ উপজেলার মেরুরচর ইউনিয়নে অগ্নিকাণ্ডে এক ব্যবসায়ীর দোকান পুড়ে ছাই হয়েছে। বুধবার রাত আনুমানিক 3:30টার দিকে মেরুরচর ইউনিয়নের মাদারের চর বাজারে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, রাত 3টার দিকে কাননের দোকানে আগুন লাগে এমন খবরে স্থানীয় বাসিন্দারা দ্রুত ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালান। ধাউ ধাউ করে আগুন জ্বলতেছে, এমন সময় সবাই মিলে বালু, পানি ইত্যাদি দিয়ে ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়েছিল। তারাও আসছিল, কিন্তু আগুন নিভানোর পরে আসছিল তারা। তৎক্ষণে আগুনের লেলিহান শিখা মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়লে দোকান ঘরসহ দোকানে থাকা মালামাল পুড়ে ছাই হয়ে যায়। পরে ফায়ার সার্ভিসকে খবর দিলে দেওয়ানগঞ্জ ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। প্রাথমিক তদন্তে মনে হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হতে পারে। আমার নাম মোহাম্মদ কানন মন্ডল, গ্রামের বাড়ি মাদারের চর। রাত্রে হঠাৎ করে আমার দোকানে আগুন লেগে যায়। টিন একবারে ফ্রিজ টিরিজ টিভি 4 থেকে 4.5 লক্ষ টাকার মতন মালামাল আমার ক্ষতিগ্রস্ত হয়েছে। আমি অনেক কষ্ট করে আমি এই ব্যবসাটা খাড়া করাইছি। কি করবো, দরিদ্র মানুষ, আমার পায়ের সমস্যা, আমি নিজে চলতে পারি না। তারপরে ওই ব্যবসাটা আমি চেষ্টা করছি যে কিভাবে খাড়া করানো যায়। কিছু ঋণ পাতি করিয়ে দোকানে মাল তুলছি। তোলার পরে এখন কালকে রাত্রে এসে দেখি একেবারে দোকানে আগুন ছাড়া টিনে দিই। প্রতিবন্ধী দোকান মালিক কানন জানান, হঠাৎ আগুন লাগার পর তিনি দোকান থেকে কিছুই বের করতে পারেননি। দোকানে থাকা নগদ অর্থসহ মালামাল পুড়ে ছাই হয়ে যায়। তিনি বলেন, এতে করে আমার প্রায় 5 লক্ষ টাকার মতো ক্ষতি হয়েছে। এখন আমি নিঃস্ব হয়ে পড়েছি, আমি কি করে খাবো? আমার ব্যবসায়িক খাতা যেগুলো বাকি টাকা মানুষের দিছি, সেই খাতাগুলো পুড়ে গেছে। 1-1.5 লক্ষ টাকা খাতার মধ্যে বাকি দিছি, সেই টাকাগুলো এখন আর তুলতে পারবো না। কার কাছে চামু, কিভাবে চামু, বাকি টাকা কার কাছে কত পাবো সেটাও তো আমার জানা নাই। এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মুরাদ হোসেন বলেন, ক্ষতিগ্রস্ত বিক্রি আবেদন করলে সরকারিভাবে অনুদান দেওয়া হবে। প্রশাসনের কাছে এই অনুরোধ করব, এই কানুন ভাইয়ের যে দোকানটা পোড়া গেছে, আমি আশা করি সরকারিভাবে ওনাকে যেন সর্বোচ্চ সহযোগিতার হাতটা বাড়ায় দেওয়া হয়। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি এখনকার চিপ টিভি সংবাদ। দেশ বিদেশের সব গুরুত্বপূর্ণ খবর সবার আগে পেতে চোখ রাখুন আমাদের ওয়েব পোর্টালে। এছাড়া ফলো করুন চিপ টিভির অফিসিয়াল ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল।